Hello everyone, my name is Anaf. I'm your IELTS reading instructor from QED IELTS. আজকের ভিডিওতে আমরা কথা বলবো ম্যাচিং হেডিংসে 100% সঠিক উত্তর দেওয়ার কমপ্লিট সিক্রেট। আমি দেখছি আমার অনেক স্টুডেন্টরা ম্যাচিং হেডিংয়ে আর কি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এটা কারণ মোস্টলি হচ্ছে প্যারাফ্রেজিংয়ের কারণে। এই প্যারাফ্রেজিং তারপর আরও বিভিন্ন ধরনের কিছু সমস্যা আছে যেটা হয়ে থাকে। তো আপনারা যদি ম্যাচিং হেডিংয়ে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনার জন্য এই ভিডিওটা। চলুন আমরা ভিডিওটা শুরু করি। সেকশন 1-এ যদি আমরা দেখি ম্যাচিং হেডিংস কি আর কেন কঠিন, ঠিক আছে? ম্যাচিং হেডিংসটা কি এটা আগে জেনে নিই, প্রথমে বুঝে নিই। আইএলটিএস রিডিংয়ে সাধারণত একটা লম্বা প্যাসেজ থাকে, ঠিক আছে, যেটাকে 5 থেকে 8টা প্যারাগ্রাফে ভাগ করা হয়। হ্যাঁ, একটা লম্বা প্যাসেজ থাকে 5 থেকে 8টা প্যারাগ্রাফে ভাগ করা হয়। আপনাকে দেওয়া হয় 8 থেকে 12টা হেডিং, ঠিক আছে? 5 থেকে 8টা ভাগে ভাগ করা থাকে আর আপনাকে দেওয়া হয় 12টা হেডিং, ঠিক আছে? 8 থেকে 12টা হেডিং। তার মধ্যে আপনার কাজ হলো প্রত্যেক প্যারাগ্রাফের সাথে সবচেয়ে উপযুক্ত হেডিং মিলিয়ে দেওয়া, ঠিক আছে? সবচেয়ে উপযুক্ত হেডিং। আপনার 5 থেকে 8টা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? একটা পুরা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজের মধ্যে 5 থেকে 8টা প্যারাগ্রাফ থাকবে। 5 থেকে 8টা প্যারাগ্রাফের মধ্যে আপনাকে হেডিং দেওয়া হবে 8 থেকে 12টা, ঠিক আছে? 5 থেকে 8টা প্যারাগ্রাফের জন্য আপনার কাজটা কি, কোন হেডিংটা সবচেয়ে বেশি ম্যাচ করে ওই প্যারাগ্রাফটার জন্য ওটা আপনার বের করা। হ্যাঁ, এর তো অনেক কনফিউশন লাগতে পারে, কারণ আপনার হেডিংগুলো এমনভাবে প্যারাফ্রেজ করা থাকে যেটা শুনে মনে যে আচ্ছা ঠিক আছে এই হেডিংটা প্যারাগ্রাফ 1-এর সাথেও যেতে পারে, 2-এর সাথেও যেতে পারে। তো সবচেয়ে মিল যেটা এটা আপনার বের করতে হবে। আমি বলবো যে রিডিং সেকশনে এই হেডিং ম্যাচিং হচ্ছে সবচেয়ে ঝামেলাযুক্ত আর সবচেয়ে বেশি প্রবলেম হয়ে থাকে। তো চেষ্টা করবেন ভিডিওটা কমপ্লিটলি ফলো করার জন্য। আমি আপনাদের অনেক ভালো ভালো টিপস দেবো যেগুলো ফলো করলে এই সমস্যাগুলো আর হবে না। কেন এটা এত কঠিন লাগে? হেডিংগুলো খুব সাধারণভাবে লেখা হয়, প্যারাগ্রাফে অনেক তথ্য থাকে, সবচেয়ে সময়ের চাপ অবশ্যই। হেডিংগুলো খুব সাধারণভাবে লেখা হয়, হ্যাঁ, যেটা বললাম হেডিংগুলো খুব সাধারণভাবে লেখা হয়। তার মধ্যে আবার দেখবেন যে প্যারাফ্রেজিং করে লেখা, আপনি দেখতেছেন যে ওয়ার্ড মিলতেছে না কিন্তু মিনিং ঠিকই মিলতেছে। তো এইগুলো ঝামেলাগুলো সলভ করার জন্য আর কি আপনি দেখবেন যে প্যারাগ্রাফটা ঠিকভাবে পড়া লাগে। তা বাদে হচ্ছে ওই তো প্যারাগ্রাফে অনেক তথ্য থাকে, প্যারাগ্রাফে অনেক ইনফরমেশন থাকে, ওগুলোর মধ্যে দেখবেন যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে এই সিম্পল লাইনটা আপনার হেডিংয়ে মিলতেছে না। তো হচ্ছে ওইটার জন্য আপনি চেষ্টা করবেন যে কমপ্রেস করে একবার সবচেয়ে ভালো যে আইডিয়া বাই করা যায় ওইটার জন্য। ওইটা বাদে আপনি দেখবেন যে সময়ের একটা চাপ থাকে, আপনার যদি সময়ের প্রেশারটা থাকে তখন দেখবেন যে আপনি হেডিং মিলাইতেই পারতেছেন না, আপনি শিরোনামগুলো মিলাইতে পারতেছেন না। তা বাদে কি ভুল হেডিং বেছে নিলে পুরো সেট ভুল হয়ে যায়। এখন আপনি যদি ভুল হেডিংটা প্যারাগ্রাফ 1-এর জন্য দেন, ওই হেডিংটা তো আবার প্যারাগ্রাফ 2-এর জন্য ইউজ করতে পারবেন না। তো এই কারণে দেখবেন যে পুরা সেটটাই আপনার নষ্ট হয়ে গেল একটা ভুলের কারণে। তো এর জন্য আমি বলি যে এইটা রিডিং সেকশনের সবচেয়ে কমপ্লিকেটেড আর হচ্ছে এই যে এই ভুলগুলো আর কি সবচেয়ে বেশি হয়ে থাকে। কিন্তু আজকে সিক্রেট টেকনিক শিখলে এই ভয়টা পুরোপুরি চলে যাবে, আপনার আর কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন এমনি করে ভিডিওটা ফলো করতে। সেকশন 2 মূল সিক্রেট টেকনিক, ঠিক আছে? মূল সিক্রেটটা কি এখানে আসলে কথায়, ঠিক আছে, এখানে আসলে কথায় আসে আমরা 7 স্টেপে ফুল প্রুফ টেকনিক দেব। হ্যাঁ, স্টেপ 1 হেডিংগুলো আগে ভালোভাবে পড়ুন। হ্যাঁ, হেডিংগুলো 1 মিনিটে ভালোভাবে পড়বেন। প্রথমে হেডিংগুলো পড়বেন, হেডিংগুলো অনেক সিম্পল থাকে, আপনার বোঝাতে কোনো সমস্যা হবে না। ওই হেডিংয়ের মিনিংগুলো আপনি দেখবেন, ঠিক আছে? সব হেডিং একবার করে পড়বেন। মেইন টপিক, কিওয়ার্ড এবং কোয়ালিফাইং শব্দ চিহ্নিত করুন, ঠিক আছে? কোয়ালিফাইং শব্দের মধ্যে ওই তো অল, তারপর হচ্ছে মেনি, মোস্ট, এগুলো একটু দেখবেন। তা বাদে হচ্ছে মেইন টপিকটা কী নিয়ে এটা দেখবেন আর কিওয়ার্ডগুলো দাগাবেন অবশ্যই। হেডিংগুলোকে নিজের ভাষায় ছোট করে নোট করুন, ঠিক আছে? হেডিংগুলো নিজের ভাষায় মাথার মধ্যে একটা ছোট করে নোট নেবেন ওই হেডিংগুলোর বেসিসে। তারপর যখন আপনি মনে করেন প্রত্যেক প্যারাগ্রাফের ফার্স্ট থেকে 3 লাইনগুলো পড়তেছেন, দেখবেন যে হেডিংগুলো আস্তে আস্তে করে ও আচ্ছা ঠিক আছে মিনিংগুলো মিলে যেতেছে। তো ওইটার বেসিসে আপনি হেডিং ম্যাচ করতে পারবেন। স্টেপ 2 প্যারাগ্রাফের প্রথম ও শেষ লাইন পড়ুন। এর তো যেটা বললাম প্রথম লাইনটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এসে টপিক সেন্টেন্স প্রথম লাইনে থাকে আর লাস্ট লাইনে সারাংশ বা কনক্লুশন থাকে, ঠিক আছে? লাস্ট লাইনে সারাংশ বা কনক্লুশন থাকে আর প্রথম লাইনে দেখবেন যে টপিক সেন্টেন্সটা থাকে। টপিক সেন্টেন্স নিয়ে আমরা মাত্র একটা ভিডিও বানিয়েছি যেটা আপনারা অবশ্যই চেক করবেন।
ওই টপিক সেন্টেন্সে আপনি দেখবেন যে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, যে ফার্স্ট 3 লাইনে আপনি দেখবেন যে পুরো প্যারাগ্রাফের কনটেক্সটটা দেওয়া থাকে। তো এর জন্য চেষ্টা করবেন যে টপিক সেন্টেন্সটা দেখতে আর লাস্টের লাইনটা দেখতে। তাহলে কি স্টেপ 3, প্যারাগ্রাফের মেইন আইডিয়া বের করুন। ঠিক আছে, প্যারাগ্রাফের যে মেইন আইডিয়াটা এটা বের করবেন। কিভাবে বের করবেন? প্রশ্ন করুন এই প্যারাগ্রাফটা আসলে কি বলতে চাইতেছে। হ্যাঁ, প্যারাগ্রাফটা আসলে কি বলতে চাইতেছে, কি এক্সপ্লেন করতে চাইতেছে, কিভাবে বের করবেন? ফার্স্ট লাইনটা পড়বেন, লাস্টের লাইনটা পড়বেন। শুধু ডিটেলস নয়, মূল উদ্দেশ্য বের করুন। হ্যাঁ, খালি ডিটেলস না, মূল উদ্দেশ্যটা দেখেন। মূল উদ্দেশ্যটা প্যারাগ্রাফে কি, আপনার ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতেছে নাকি ডিফারেন্ট কিছু নিয়ে কথা বলতেছে, এটা একটু দেখেন। স্টেপ 4, হেডিংয়ের সাথে মিলিয়ে দেখুন। ঠিক আছে, হেডিংয়ের সাথে একটু মিলায় দেখবেন যে আপনার মিনিংটা মিলতেছে নাকি। হ্যাঁ, ওয়ার্ড দেখবেন না, ওয়ার্ড আপনার একটাও মিলবে না, দেখবেন যে মিনিং মিলতেছে নাকি। ঠিক আছে, এটার জন্য আপনি সিনোনিম দেখবেন, সবসময় সিনোনিম চেক করবেন। আপনি দেখবেন যে কোনো ওয়ার্ড আর কি ওয়ার্ড মিলবে না, এটা আমি প্রিটি শিওর। সো আপনি দেখবেন যে লাইনের সাথে কোনো মিনিং মিলতেছে নাকি, মিনিং মিলে গেলে আচ্ছা ঠিক আছে ওই প্যারাগ্রাফের জন্য হইতে পারে, তা প্যারাগ্রাফটা ভালোভাবে দেখেন। এক্স্যাক্ট ওয়ার্ড ম্যাচ খুঁজবেন না, যেটা বললাম সিনোনিম আর প্যারাফ্রেজিং খুঁজুন। ঠিক আছে, সিনোনিম আর প্যারাফ্রেজিংটা খালি খুঁজেন। হেডিংয়ের মূল অর্থের সাথে প্যারাগ্রাফের মূল অর্থ মিলছে কিনা। ঠিক আছে, হেডিংয়ের মূল অর্থের সাথে প্যারাগ্রাফের মূল অর্থ মিলছে নাকি ওটা দেখা লাগবে। এরপর খালি শিরোনামটা ওই অনুযায়ী বসায় দিবেন। ঠিক আছে। স্টেপ 5, এলিমিনেশন টেকনিক ব্যবহার করুন। আপনি যেটা বললাম 1 নাম্বার প্যাসেজের জন্য যদি আপনি 4 নাম্বার হেডিং ইউজ করেন, তাহলে 2 নাম্বার প্যাসেজের জন্য আবার 4 নাম্বার হেডিং ইউজ করতে পারবেন না। তো এলিমিনেশন টেকনিকটা ইউজ করুন। আপনি যদি ফার্স্ট প্যাসেজ, থার্ড প্যাসেজ, ফোর্থ প্যাসেজ আর ফিফথ প্যাসেজের হেডিংগুলো আপনি ক্লিয়ারভাবে বের করতে পারেন, তাহলে তখন আপনি যেটা বাকি থাকবে ওইখান থেকে আপনি দেখবেন যে আপনার অপশনগুলো কই মারছে, দেখবেন যে সেকেন্ড প্যাসেজের জন্য হেডিং বের করাটা অনেক ইজি হয়ে যাবে। তা আপনারাও এটা চেষ্টা করবেন। এটাই হচ্ছে এলিমিনেশন টেকনিক। যেগুলো একদমই মিলছে না সেগুলো বাদ দিন। শেষে 2টা অপশন থাকলে তুলনা করুন। হ্যাঁ, শেষে যে 2টা অপশন থাকবে ওইটার সাথে তুলনা করবেন। স্টেপ 6, ট্র্যাপ চেক করুন। আপনার যে মনে করেন যে বিভিন্ন ধরনের ট্র্যাপে ফালানোর চেষ্টা করে, অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের আপনাকে কনফিউজ করার জন্য সিম্পল একটা হেডিং দিছে, বা দেখবেন যে ওই হেডিংয়ের মধ্যে ছোট্ট করে একটা ওয়ার্ড দেওয়া দিছে যেটা আর কি পুরো মিনিংটা চেঞ্জ করে দিছে। তো এটা খেয়াল করবেন। শুধু একটা বাক্য মিলাইলেই হবে না, এই তো যেটা বললাম ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে দিতে পারে যেটা পুরো মিনিং চেঞ্জ করে দিতে পারে। তো আপনি চেষ্টা করবেন যে ওয়ার্ড না মিলাই জাস্ট মিনিংটা দেখতে। পুরো প্যারাগ্রাফের মেইন ফোকাস কি সেটা দেখুন। হ্যাঁ, পুরো প্যারাগ্রাফের মেইন ফোকাসটা কি এটা দেখবেন। জাস্ট মানে প্যারাগ্রাফের মনে করেন যে ফার্স্ট পার্টে কী লেখা ওইটা পড়লে হবে না, জাস্ট মেইন ফোকাসটা কি, কোন দিকে হেডিংয়ের সাথে ম্যাচ করতেছে নাকি এটা খেয়াল করেন। স্টেপ 7, উত্তর লিখুন এবং রিভিউ করুন। ঠিক আছে, উত্তর লেখার পরে আপনি রিভিউ করেন যে হেডিংটা আসলে মিলতেছে নাকি। আপনি যখন হেডিংটা বসাইছেন, হেডিংটা বসানোর পর আপনার পুরা প্যারাগ্রাফটা কি ওই হেডিংটা দিয়ে এক্সপ্লেন করা যেতেছে নাকি ওইটা একটু দেখেন। সেকশন 3-এ আমরা দেখব রিয়েল উদাহরণ সহ ব্যাখ্যা। একটা উদাহরণ দেখি যদি। প্যারাগ্রাফ হচ্ছে, while many people believe that social media has made communication easier, it has also created several serious mental health issues among teenagers. Studies show increased anxiety, depression, and sleep disorders due to consistent use of platforms like Instagram and TikTok. হ্যাঁ, আপনি পুরো প্যাসেজটা পড়ে কি বুঝলেন? প্যাসেজটার মধ্যে সোশ্যাল মিডিয়া এফেক্টটা দেওয়া আছে, আর সোশ্যাল মিডিয়া এফেক্টের কারণে টিনেজাররা কীরকম প্রবলেম ফেস করতেছে এগুলো নিয়ে লেখা। ঠিক আছে, আপনি যদি এখন টপিকটা বুঝতে পারেন, টপিকটা বোঝার পরে আপনি চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে এটা হেডিং কী হইতে পারে। হ্যাঁ, এটা হেডিং কী হইতে পারে। ও সরি অ্যাবাউট দ্যাট। আপনারা আবার একটু প্যাসেজটা ভালোভাবে দেখে নেন, ভিডিওটা পজ করেন, প্যাসেজটা দেখে নেন। প্যাসেজ দেখা হয়েছে, প্যাসেজ যদি ভালোভাবে দেখে নেন আর মিনিংটা যদি বুঝতে পারেন তাহলে এখন আমরা আনসারে যাই। হেডিং অপশন কি কি আছে? দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। একটু দেখেন তো ওই আগের প্যাসেজে আপনার এখানে পজিটিভ ইম্প্যাক্টে কিছু দেওয়া আছে? কিচ্ছু নাই, এখানে সব নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে লেখা। তো এটা কি করবেন? এলিমিনেট করে দিবেন, এটা হবে না। ঠিক আছে, মেন্টাল হেলথ প্রবলেমস কজড বাই সোশ্যাল মিডিয়া, এটা কি যাইতেছে?
মেন্টাল হেলথ প্রবলেমস আছে, আর সোশ্যাল মিডিয়া যে কজ করতেছে এটা কিন্তু প্যাসেজের সাথে যাইতেছে, তো এটা রাখতে পারেন। ঠিক আছে, আগে আনসার করেন না, আমরা প্রথমে ইলিমিনেট করে নিই। হিস্টোরি অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, হিস্টোরি নিয়ে কি লেখা আছে দেখেন তো। সোশ্যাল মিডিয়া হ্যাজ কমিউনিকেশন ক্রিয়েটেড সেভারাল, হিস্টোরি নিয়ে কিচ্ছু লেখা নেই। ঠিক আছে, তো এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। হাউ টিনেজার্স ইউজ দ্য ইন্টারনেট, এটা নিয়ে লেখা আছে যে টিনেজাররা হচ্ছে টিকটক ইটি এগুলো ইউজ করতেছে। সমস্যা কি, এখানে কিন্তু প্যারাগ্রাফে এখানে লেখা আছে যে সে ইন্টারনেট এমনি ইউজ করে, কিন্তু প্যারাগ্রাফের মূল মানে হচ্ছে ইটা সারসংক্ষেপটা কিন্তু নিয়ে না, এই যে মানে ইন্টারনেট কি ইউজ করতেছে টিনেজার এটা নিয়ে না, টিনেজারদের কীভাবে এফেক্ট করতেছে এটা নিয়ে। তো এলিমিনেশনের মাধ্যমে এ আর সি আপনি বাদ দিয়ে দিচ্ছেন, তো ডি নাম্বার আনসারটা তো অবভিয়াসলি হবে না, তো এটাও কাটা। কি থাকলো বি, তো বি হচ্ছে আনসার, সঠিক উত্তর। দেখছেন, তা আবার দেখি কেন। প্যারাগ্রাফের মেইন ফোকাস হলো মেন্টাল হেলথের নেগেটিভ প্রভাব। ঠিক আছে, এটার উপরে মেন্টাল হেলথ প্রবলেমস কজ বাই সোশ্যাল মিডিয়া। ভুল, কারণ এখানে প্যাসেজটির কথা বলা হয়নি। আরেকটা উদাহরণ দিব, স্ক্রিনে দেখুন, হয়তো আরেকটা উদাহরণ দেবো, আমরা প্র্যাকটিস করবো, ওইটা একটু দেখেন। লাইভ প্র্যাকটিস সেকশন 4 আমরা এখন লাইভ প্র্যাকটিস করব। ভালোভাবে দেখেন প্যারাগ্রাফটা, এখন আমরা একসাথে প্র্যাকটিস করব। প্যারাগ্রাফ এ, ঠিক আছে। Renewable energy sources are becoming increasingly popular worldwide. Solar and wind power have seen massive growth in the last decade due to falling costs and government support. ঠিক আছে, এক নম্বর প্যাসেজটা পড়ুন, একটু দেখেন কি নিয়ে লেখা। ভিডিওটা পজ করুন না পড়েন। আচ্ছা, পড়া হয়ে গেলে এখন দেখেন যে হচ্ছে এটা রিনিউয়েবল এনার্জি নিয়ে লেখা, সোলার পাওয়ার হচ্ছে কীভাবে ম্যাসিভ গ্রোথ ক্রিয়েট করছে, লাস্ট ডেকেডে হচ্ছে কী কী হয়েছে, হ্যাঁ এটা নিয়ে লেখা। প্যারাগ্রাফ বিতে কী নিয়ে লেখা, however the intermittent nature of solar and wind energy remains a significant challenge. ঠিক আছে, scientists are working hard to develop better battery storage systems. বেটার ব্যাটারি স্টোরেজ সিস্টেম। ঠিক আছে, তো প্যারাগ্রাফ বিতে আপনার স্টোরেজ সিস্টেম নিয়ে লেখা যে হচ্ছে এই যে এনার্জি গ্যাদার করা হইতেছে ওই এনার্জিগুলো কীভাবে ধরে রাখবে ওইটার জন্য সায়েন্টিস্টরা একটা ব্যবস্থা নিতেছে। প্যারাগ্রাফ সিটা কী নিয়ে লেখা, প্যারাগ্রাফ বিটা একটু পড়ে নেন, একটু সময় দিই, ভিডিওটা পজ করেন যদি দরকার হয়। ঠিক আছে, এখন আমরা প্যারাগ্রাফ সিতে যাই। Nuclear energy continues to be a controversial topic. While it produces low carbon emissions, safety concerns and waste disposal issues persist. ঠিক আছে, প্যারাগ্রাফ সিটা পড়েন। প্যারাগ্রাফ সিতে আছে নিউক্লিয়ার এনার্জি নিয়ে বলা হইতেছে, নিউক্লিয়ার এনার্জি যেসব সমস্যাগুলো ওগুলো নিয়ে বলা হইতেছে। হ্যাঁ, প্যারাগ্রাফটা পড়েন, ভিডিওটা পজ করেন যদি দরকার হয়। আচ্ছা ঠিক আছে, চলুন এখন আমরা শুরু করি, কন্টিনিউ করি। হেডিং, challenges of renewable energy storage. ঠিক আছে, the rise of clean energy alternatives, public concerns about nuclear power, government policies on energy. ঠিক আছে, আমরা প্যাসেজ এর জন্য কোন হেডিংটা দিতে পারি? প্যাসেজ এটা কি নিয়ে? রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, কিওয়ার্ড মিলাবেন না, খালি পুরোটুকু পড়েন। রিনিউয়েবল এনার্জি আর বিকামিং ইনক্রিজিংলি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, সোলার হ্যাভ বিন ম্যাসিভ গ্রোথ ইন দ্য লাস্ট ডেকেড। এই তো দ্য প্যাসেজ এতে হচ্ছে দ্য রাইজ অফ ক্লিন এনার্জি অল্টারনেটিভস। ঠিক আছে, প্যাসেজ এতে 2 নাম্বার হবে, দ্য রাইজ অফ ক্লিন এনার্জি অল্টারনেটিভস। তা বাদে আমরা যদি দেখি, সরি অ্যাবাউট দ্যাট, বিয়ের জন্য however the intermittent nature of solar and wind energy remains a significant challenge. Scientists are working hard to develop better battery storage systems. এই তো স্টোরেজ সিস্টেম নিয়ে কথা বলতেছে। তো কি হবে? চ্যালেঞ্জেস অফ রিনিউয়েবল এনার্জি স্টোরেজ। ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি স্টোরেজ, অন্য আর কোনোটা নিয়ে কোনো স্টোরেজ নিয়ে কিছু লেখা আছে? একদমই নেই। তার মানে আনসারটা কি? 1। এটা এর জন্য, এটা বির জন্য। ঠিক আছে, 2টা হয়ে গেল, এখন আর 2টা হেডিং বাকি আছে। 2টা হেডিং ম্যাচ করি তাইলে আমাদের সি নাম্বার প্যাসেজ ছিল, নিউক্লিয়ার এনার্জি কন্টিনিউস টু বি a controversial topic while it produces low carbon emissions, safety concerns and waste disposal issues persist. আপনি দেখেন
এখানে আপনার গভর্নমেন্ট নিয়ে কোনো কিছু লেখাই নেই, ঠিক আছে, গভর্নমেন্ট নিয়ে কোনো কিছু লেখাই নেই, তো এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। আনসার কি থাকে 3, তো এটা আনসার সি, ঠিক আছে। সি নাম্বার প্যারাগ্রাফের আপনার হেডিংটা হবে পাবলিক কনসার্নস অ্যাবাউট নিউক্লিয়ার পাওয়ার। অলরাইট, তো আমাদের প্র্যাকটিস সেশনটা হইল। তারপর দেখি সেকশন 5 আপনার দেখবেন কমন মিস্টেকস অ্যান্ড অ্যাডভান্স টিপস। কমন মিস্টেকস কী কী, যেগুলো আমি বারবার বলতেছিলাম, যে শুধু কিওয়ার্ড ম্যাচ করে হেডিং বেছে নেওয়া, ঠিক আছে। খালি কিওয়ার্ড যদি ম্যাচ করেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার মিনিংটা যদি ভুল থাকে তা হেডিংয়ের সাথে ম্যাচ করবে না, ওইটা হবে না। তারপর দেখি পুরো প্যারাগ্রাফ না পড়ে শুধু প্রথম লাইন দেখা, ঠিক আছে। প্রথম লাইন দেখলে আপনি অনেক ইনফরমেশন পাবেন, কিন্তু আপনি যদি পুরো প্যারাগ্রাফে ইনফরমেশন যদি না মিলায় কথা বলেন তাইলে তো সমস্যা। আপনার যে আগের এক্সাম্পলগুলো দেখলেন ওইখানে তো ওই রকমই আপনার শেষের লাইনের দিকে ইনফরমেশন দেওয়া যায় নিউক্লিয়ার পাওয়ারের যে ওয়েস্টগুলো এরকম ক্রিয়েট হইতেছে, আপনার এই ফার্স্ট লাইনটা পড়ে আনসার দিয়ে দেন তাহলে অনেক বড় একটা ভুল করবেন। সময় নষ্ট করে সব প্যারাগ্রাফ সমানভাবে পড়া, এর মানে এটা নিয়ে পুরো প্যারাগ্রাফ পড়া লাগবে। আপনি চেষ্টা করবেন যে প্যারাগ্রাফের যে ইনফরমেশনটা খালি ওইটা গ্যাদার করার জন্য ওইটা বেসিসে তারপর হেডিংয়ের আনসার দেওয়া। একই হেডিং 2বার ব্যবহার করা যদি নিষেধ থাকে, ঠিক আছে। একই হেডিং 2বার ব্যবহার করা যাবে না মোস্ট কেসেসে। রিডিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে ওখানে বলা থাকবে ইউ ক্যান অনলি ইউজ ওয়ান হেডিং ওয়ান্স, ঠিক আছে। তো আপনি চেষ্টা করবেন যে হচ্ছে একই হেডিং বারবার ব্যবহার না করতে। আর যদি স্পেসিফিকলি বইলা দেয় তাহলে তো অবশ্যই করবেন না। আর এই মিস্টেকটা দেখিয়ে অনেকেই করে, তো এটার জন্য উল্লেখ করা হয়েছে। অ্যাডভান্স টিপস কি, প্রতিদিন 2টা প্যাসেজ প্র্যাকটিস করুন, ঠিক আছে। প্রতিদিন অ্যাটলিস্ট 2টা করে প্যাসেজ প্র্যাকটিস করুন, দেখেন যে হেডিং মিলাইতে পারতেছে নাকি, আপনার সমস্যা হইতেছে নাকি। ওইটার বেসিসে তারপর ভুল হলে কেন ভুল হয়েছে তা লিখে রাখুন, ঠিক আছে। কেন ভুল হয়েছে এটা লিখে রাখুন। আপনি এরকম করে প্র্যাকটিস করবেন যে হচ্ছে ভুল হয়েছে, ও আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম দেখবেন প্র্যাকটিস করলে ওই ভুলটা আবার হইতেছে না। তো এর জন্য বারবার প্র্যাকটিস করতে থাকবেন, হ্যাঁ। ভুল হইলে ওটা লিখে রাখবেন, এরপর নেক্সট টাইম ওই ভুলটা হবে না। এরপর আবার দেখবেন নেক্সট টাইম ওই আগের ভুলগুলো হইতেছে না, এরকম করে আস্তে আস্তে মাস্টার করে ফেলবেন। হেডিংকে নিজের ভাষায় সারাংশ করার অভ্যাস করুন, হ্যাঁ। সবসময় চেষ্টা করবেন যে প্যারাগ্রাফকে নিজের ভাষায় আপনার মাথার মধ্যে নিতে পারতেছেন নাকি, নিজের ভাষায় আপনার মাথার মধ্যে একটা আইডিয়া নিতে পারতেছেন নাকি, ওই অনুযায়ী আপনি আগাইতে পারতেছেন নাকি, ওটা একটু চেষ্টা করবেন। সময়ের ম্যানেজমেন্ট, এই সেকশনে 8 থেকে 9 মিনিটের বেশি দিবেন না, ঠিক আছে। চেষ্টা করবেন 8 থেকে 9 মিনিটের বেশি যাতে না লাগে। সবসময় চেষ্টা করবেন 8 থেকে 9 মিনিট সময় বরাদ্দ রাখতে, যাতে আপনি টাইম ম্যানেজ করে রিডিংয়ের বাকি সেকশনগুলো কমপ্লিট করতে পারেন। That is all for today. Thank you very much.